একটা আইসক্রিম ফ্যাক্টরি। এইভাবে কুল করা হয়, সব এক একটা বরফের চাই। মধ্যেই সেই বরফের ওই চাইগুলো বানানো হয়। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম কমলাকান্ত। আচ্ছা, এই যে এখানে যে একটা মেশিন চলছে, আওয়াজ হচ্ছে, অ্যাকচুয়ালি এই মেশিনে কি হচ্ছে এখানটায়? এটা হচ্ছে আমাদের বরফ তৈরি হচ্ছে, বরফ কারখানা। আচ্ছা, নাম আছে কেশিপুর। আচ্ছা, কেশিপুর। এখানে আমাদের জলের সাহায্যে জল আছে খাওয়ার জল, ওই জল দিয়ে বরফ তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই জায়গাটার নাম কি? এটা নামখানা নারায়ণপুর। আচ্ছা, নামখানা নারায়ণপুর। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে বরফগুলো কোথায় কোথায় যায়? আমাদের মাছের বরফ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই বাইরে যে একটু দেখলাম যে মানে ওরা কি বলে ইয়ে বানাচ্ছে, ওই কি কুলফি বানাচ্ছে, মানে তোমাদের এইটা দিয়েই হয় নাকি? এটা দিয়ে ওটা কিন্তু আলাদা ওরা ক্রিমটা তৈরি করে নিয়েছে। এটা দিয়ে ওরা ঠান্ডা দিয়ে তৈরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলটাকে ওটাকে ঠান্ডা দিয়ে তৈরি। আচ্ছা, আমাকে একটু বলে দাও না যে এই মেশিনগুলোর কাজগুলো কি কি? যেরকম আমি ওই মেশিনটা দেখতে পাচ্ছি, ওই যে একটা হলুদ মতন, তো ওটা দেখা যাচ্ছে যে পুরো একদম ঠান্ডাতে কেমন জমে গেছে। তো ওই মেশিনটার কাজ কি? এখানে এই যে মেশিনটা আছে, মূলত ওটা কিন্তু মেশিন না, ওটা একটা শ্বাস দেওয়া। যেভাবে আমাদের যেভাবে ফুসফুস থাকে, তো ওটা দিয়ে যেরকম এখানে একটা গ্যাস চালনা করা হচ্ছে। আচ্ছা, মেশিনটার কাজ হচ্ছে যে গ্যাসটাকে একদিক দিয়ে টেনে অন্যদিকে ঠেলা। ঠিক আছে, একদিক দিয়ে টানছে, যেভাবে আমরা শ্বাস প্রশ্বাস নেই, একটা দিয়ে নেই আর একটা দিয়ে বার করে দিই, এরও কাজ একই। মেশিনটা আছে এখানে, ওখান দিয়ে গ্যাসটা আসছে। আচ্ছা, এসে ওখানে জমা হচ্ছে, আবার ওখান দিয়ে মেশিন টানছে। আচ্ছা, টেনে আবারও ফেলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এইভাবে গ্যাসটা রোলিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা, যেটাকে NH3 বলা হয়। NH3, আচ্ছা, অ্যামোনিয়া। ও, তারপরে ওই গ্যাসটার মাধ্যমেই জলটা বরফ হয়ে যাচ্ছে। ওই গ্যাসটার ধর্ম হচ্ছে যে ওই যত রোলিং হবে তত ঠান্ডা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম, আমরা বাইরের থেকে দেখছিলাম যে একটা জল পড়ছে, এরকম স্টেজ বাই স্টেজ রাখা আছে, এটা কি? ওটা হচ্ছে যে যেভাবে আমাদের এমনি ডিজেল ইঞ্জিনিয়ার দেখেছো তো, হ্যাঁ, এমনি তেল দেওয়া হয়, গরম হয়ে কি হয়, ধোঁয়া বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তো গরম হয় পিস্টন করার জন্য। এমনি সময় ঠান্ডা আসছে ঠিকই, হ্যাঁ, ওই যাচ্ছে গরম যাচ্ছে। আচ্ছা, ওই গরম গ্যাসটা কিন্তু কোনো সিলিন্ডার মানে নিতে পারবে না, কারণ তার হচ্ছে গ্যাস গরম হলে কি হয়, প্রসারিত হয়ে যায়। ঠান্ডা সংকুচিত থাকে, প্রসারিত যাতে না থাকে, এই জন্য আলাদাভাবে মোটর চালিয়ে ওইভাবে ওই গ্যাসটাকে ঠান্ডা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেটা উপরে আছে আর হ্যাঁ, তারপর ঠান্ডা হয়ে আমাদের ওইখানে গ্যাসের একটা স্টক আছে, গ্যাস সিলিন্ডার, ওটাকে রিসিভার করা হয়, ওখানে এসে স্টক হচ্ছে। আচ্ছা আচ্ছা, আবার ওকে ওই একইভাবে ট্যাঙ্কিতে আছে বরফের কাছে, ওখানে কয়েলে পাঠাবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবার আমরা অ্যাকচুয়ালি এসেছি আলিপুরদুয়ার থেকে, আমি দীপঙ্কর দেবনাথ এবং আমার বন্ধু এসছে গৌতম গাঙ্গুলি। তো আমরা এই জায়গাটায় এই জিনিসটা দেখলাম, তো দেখার পরে মনে হলো যে না, আমরা একটা ভিডিও বানাই, তো তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। এটা হচ্ছে NH3। এই যে দেখুন, কুলফি বানাচ্ছে দাদা। এটা একটা অদ্ভুত পদ্ধতি, নিচে বরফ রাখা আছে এবং এইভাবে ঘোরাচ্ছে, এই কুলফি তৈরি হচ্ছে। দেখালাম কীভাবে বরফ তৈরি হয় এবং সেই বরফটাকে নিয়ে এসে এখানটায় কুলফি তৈরি হচ্ছে। তো আমি আর গৌতম ঠিক করলাম আমরা একটা কুলফি খাবো। তো কুলফি আমরা একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন খেতে। এই যে এগুলোকে নিয়ে যাচ্ছে।
এবার তোমার জেল, তুমি যাও। জেলে হোক। যাও। এর সঙ্গে সঙ্গে তৈরি সঙ্গে সঙ্গে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এর 2-3 দিন মাল থাকবে না, এই একদিনও থাকবে না, বরফ দিনে একদিনও থাকবে না, নষ্ট হয়ে যাবে। দুধের জিনিস না, যে যেরকম পদ্ধতি করে আমাদের সঙ্গে সঙ্গে বিক্রি সঙ্গে সঙ্গে হ্যাঁ গৌতম, দারুণ, আমরা উপভোগ করছি, আপনারা ভিডিওটার সাথে থাকুন। এই না দেখি তো মনে হচ্ছে ফাইন তো হবে। আপনার ঠিক জমিনি না, হ্যাঁ, হ্যাঁ, তো এই যে অলরেডি দুজনের হাতেই রয়েছে, দারুণ বরফ প্রস্তুত করাও দেখলাম, আবার তারপরে বরফ খাচ্ছিও। তো দারুণ ব্যাপার। এত সুন্দর ব্যাপার। আর তার মধ্যে সবচেয়ে ভালো জিনিস কি জানেন, নামখানাতে জাস্ট নামলাম, আর নামার পরেই এই কারখানাটি আমাদের চোখে পড়ে গেল। আর কি দারুণ ভাগ্য, সেই লোকগুলোর সাথে কথাবার্তাও হয়ে গেল। তারপর তারাই আবার বলে দিল সামনে কি সুন্দর বরফ তৈরি হচ্ছে, খেয়ে যান, আমাদের এখান থেকে বরফ দিয়ে তৈরি হচ্ছে। ওহ, তা যাই হোক, কি ভালো ভাগ্য লাগলো। আমাদের। হ্যাঁ, কি ভালো লাগলো। দারুণ। ভালো তো অবশ্যই লাগলো। যাই হোক, আর এই weather-টাও ভিডিওটা দারুণ। আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একদম। আজকের মতন এতটুকুই। টাটা। নমস্কার।